এরকম কত সুন্দর ছেলে। এর মা মারা গেছে ছোট্টবেলায়, বাবা এসে দিয়ে গেল অনেক দূরে বাড়ি। থাক কোথায় যাও? ঘটকপুকুর। ঘটকপুকুর কোথায় বাবা? 24 পরগনা। দেখুন কত সুন্দর মানুষ আছে, পড়াশোনা করছে, গুরুদেবের সাথে রাতে পড়ার প্রোগ্রামও করছে। ভালো লাগে। অন্য মায়ের সন্তানকে নিজের মতো করে সারা জীবনের মতো খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলা, এটাই আমার কাজ, যেটা আমরা কেউ করতে চাই না। আমরা যে যা ঘাম ঝরাচ্ছি, যে যা পরিশ্রম করছি, রোজগার করছি, ব্যবসা করছি, চাকরি করছি, চাষবাস করছি, আমি আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি। সত্য না মিথ্যা নিজের বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করবে। অন্য মায়ের সন্তানকে নিজে রোজগার করে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখে তাকে মানুষ করে বড় করে তাদের জন্য সবকিছু করে যাবো। কজন থাকে ভাই? কজন আছে ভাই? দু একদিন আর কি দেখা গেল, কিন্তু হোল লাইফ দায়িত্ব নেওয়া যাবে না, সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়া যাবে না। দু একদিন খেয়ে দিয়ে গেল বলা ঠিক আছে। এটাই গৌর করিব। যাই হোক, এবার আমি ফিরে আসছি শ্রীমদ্ ভাগবতে। আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র আছে, যত বেদ আছে, যত পুরাণ আছে, তার সারাটি সার হল শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের ঊর্ধ্বে আর কোনো গ্রন্থ নাই। আমাদের এই সনাতন হিন্দু ধর্মে যত শাস্ত্র আছে, যত বেদ আছে, যত উপনিষদ আছে, তার সারাটি সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই 9 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে আপনাদের এখানে তমলুকে দিয়ে হসপিটাল গেটের সামনে 7 দিন ভাগবত পাঠ। যদি আপনারা যান দিয়ে শুনতে পারেন, দেখবেন লোকে লোক ভর্তি। কত বছর হয়েছে, এবছর আবার এই 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ অবধি 7 দিনের ভাগবত, হাজার হাজার। যাই হোক, সেই শ্রীমদ্ ভাগবত থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক আজকে আপনাদের কাছে বলছি। আপনারা সবাই মিলে হাত জোড় করে বলুন। প্রথমে সংস্কৃতে বলবো, আপনারাও বলবেন, তারপরে আমি তার বাংলাটা আপনাদের কাছে ভাঙিয়ে দেবো, তার অর্থটা সবাই মিলে হাত জোড় করে বলুন। শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক যদি আপনার মুখ থেকে আপনি উচ্চারণ করেন আর তার মানেটা যদি হৃদয়ঙ্গম করতে পারেন, বহু জন্মের পাপ এই মুহূর্তে ক্ষয় হয়ে যাবে। সে কথা শ্রীমদ্ ভাগবতেই গোবিন্দ বলবেন। সবাই মিলে বলুন। প্রথমে সংস্কৃতে বলছি, তারপরে তার বাংলাটা আমি ভাঙিয়ে দেবো। বাংলা অর্থটা কি আমি বলবো। সবাই মিলে বলো বাবা, এভরিবডি, প্রত্যেকে বলো। ভাগবতের প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান বিরাজ করছেন। ভাগবতের প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। সেই ভাগবতের কথা আজকে আপনাদের কাছে আমি একটা শ্লোক আজকে বলছি। 18,000 শ্লোকের মধ্যে 18,000 শ্লোক নিয়ে শ্রীমদ্ ভাগবত, তার মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোকটি আজকে আপনাদের কাছে বলছি। সবাই মিলে বলুন। করের দোষ নিধে রাজ অস্তি এক মহানুগুণ কীর্তনা দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজে প্রীতে যথায়তং বিষ্ণু হৃদয়াং যততমক্ষয় তারপরে পরিচর্যা কলৌত হরি কীর্তনা। কেউ বুঝতে পেরেছেন এর বাংলা অর্থ? এবার বলি এর বাংলাটা বলো। এর বাংলা অর্থ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুগ হচ্ছে 4টে। কি কি যুগ? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই হলো 4টে যুগ। সত্য যুগে ভগবান এসেছিলেন সত্য নারায়ণ রূপে। সত্য যুগের ধর্ম ছিল কেবলমাত্র ধ্যান করা। ধ্যান করলে তবে ভগবানকে পাওয়া যেত। এই হয়ে গেল সত্য যুগ। এরপরে হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান এলেন শ্রী রামচন্দ্র রূপে। আর ত্রেতা যুগের ধর্ম হলো যাগযজ্ঞ করা। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ রামচন্দ্র করেছিলেন। এরপরে হলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান এলেন স্বয়ং কৃষ্ণ রূপে বৃন্দাবনে ভক্তি। আর দ্বাপর যুগের ধর্মটা কি হলো? দ্বাপর
পুজো, এই সমস্ত পুজো অর্চনার ধর্মটা ছিল দ্বাপর যুগের ধর্ম। আর এইটা এখন কোন যুগ চলছে? সবাই মিলে বলো, কোন যুগ চলছে? গবেষণা কলি যুগ। এই কলি যুগে ভগবান কি রূপে এলেন? কে বলতে পারে? কলি যুগে সমস্ত শাস্ত্র বেদ পুরাণ কি বললেন? যিনি সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতাযুগে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, তিনি কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এই মহাপ্রভু অন্য কেউ নয়, যিনি সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতাযুগে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, তিনি কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন। আর এই ভগবান এসে যুগ ধর্ম কি হলো? সত্যযুগের ধর্ম ছিল ধ্যান করা, ত্রেতাযুগের ধর্ম ছিল যাগযজ্ঞ করা, দ্বাপর যুগের ধর্ম ছিল পুজো অর্চনা করা। আর কলি যুগের ধর্মটা কি? সেটাই মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন। কলি যুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন, যেটা আপনারা একটু আগে বললেন। কলি যুগের ধর্ম হয়, মহাপ্রভু কি বলছেন? কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করুন, আপনার মনের যা অভিলাষ অবশ্যই তা পূর্ণ হবে। আর হরিনামে যদি পূর্ণ না করতে পারে, কোন শিব, কালী, দুর্গা, মনসা তা পারবে না। এই শিব, কালী, দুর্গা, মনসা, শীতলা এইসব দেবদেবীকে যে পুজো করা হয়, যে মন্ত্রগুলো সারাদিন ধরে আওড়ানো হয়, ব্রাহ্মণকে মন্ত্র বলে, তো এগুলোকে বলা হয় সমস্ত দেবতার মন্ত্র, এগুলোকে বলা হয় মন্ত্র। আর হরে কৃষ্ণকে বলা হয় মহামন্ত্র। ওই সমস্ত দেবদেবীর মন্ত্র পাঠ করে যে ফল হবে, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে সেই ফল লাভ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই কথাটা কিন্তু এক কালী নামে, এক শিব নামে, এক দুর্গা নামে কথাটা কিন্তু বলা হয়নি কোনো শাস্ত্রে। এক কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। যেহেতু আমাদের বিশ্বাস ঠিক জায়গায় নামের প্রতি হয় না, তাই একবার শিব পুজো করি, একবার কালী পুজো, একবার দুর্গা পুজো, একবার মনসা পুজো, একবার কার্তিক পুজো, একবার মনসা, মানে সব পুজো করছি, আবার রান্না পুজো আর হরিনামও করছি। মানে বিশ্বাসটা এক জায়গায় নেই যে নাম কি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই নাম যখনই আপনারা করবেন, সঙ্গে সঙ্গে শ্রীহরি দৃষ্টি এসে যায়, সর্ব পাপ দূরীভূত হতে থাকে। নামের তেজ প্রভাবে তাই হচ্ছে এই কলিযুগে এই হরিনাম না করে কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, শীতলা পুজোর ভক্ত হয়ে লাভটা কি? হ্যাঁ, হরিনাম ছাড়া কিছু নেই কলিযুগে। 33 কোটি দেবতা, 7,000 মুনিষী, সমস্ত বেদ বেদান্ত একত্রিত হয়ে একটি কথাই কলিযুগের জন্য ঘোষণা
কথা বলবো? আপনারা জানেন কলিযুগের জন্য একটা কথাই ঘোষণা করলেন, শিব কালী দুর্গা মনসা সেগুলা ব্রহ্মা সবাই মিলে একসাথে হয়ে কলিযুগের জন্য একটি কথা ঘোষণা করলেন, নারদের মুখ থেকে বলা যায়। কি কথা? হরের নাম, হরের নাম, হরের নাম এবং এই বলা কৌ নাস্তে পর নাস্তে পর নাস্তে পর গোবিন্দম রথা। হে কলির জীব, কলিযুগে একমাত্র হরিনাম, হরিনাম আর হরিনাম। হরিনাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই। নাস্তে পর গতি নাই, নাস্তে পর গতি নাই, নাস্তে পর তিনবার কথাটা বলা আছে। তবু আমাদের মনে মানে না, একবার তারকেশ্বর জল ঢালতে যাচ্ছি, একবার কালী পুজো, একবার শিব পুজো, একবার মনসা পুজো, একবার শেতলা পুজো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? সমাজে হচ্ছে কিনা? মনস্থির নেই তো, বিশ্বাস নেই। শিব ভজ কালী ভজ তাতে ক্ষতি নাই, যদি তুমি হরি না ভজ তোমার কোনো ক্ষতি নাই। শেষের দিনে যেদিন আমরা যাব, শেষের যাত্রা একটা তো আছেই প্রত্যেকের একটা শেষ দিনের যাত্রা হবেই। সেটা কোথায়? যাবি রে তুই শ্মশান ঘাটে, পাশের দোলায় চড়ে। সেটা হেঁটে হেঁটে যাওয়া যাবে না নিজে নিজে, সেদিন 4 জনের কাঁধে উঠে যেতে হবে, আর এটা সবাই নিয়ে যেতে হবে। আচ্ছা সেদিন বলুন তো কোন নামটা সঙ্গে যাচ্ছে? তুমি তো গাড়ির ভক্ত, তুমি তো এখন এই রাখতে হবে, মালা করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, এই ভয়ে কৃষ্ণের দলে ঢুকবে না। তুমি কালীর দলে ঢুকলে, শিবের দলে ঢুকলে, মনসার দলে শীতলা ধরে চলে গেলে। তাই এবার তোমার যাওয়ার সময় শেষ যাত্রা যখন, তখন কোন নামটা সঙ্গে যাচ্ছে গো? বলে আমি কালীর ভক্ত। ওরে পাড়ার ছেলেরা, আমাকে যখন নিয়ে যাবি তখন সবাই মিলে বলবি বলো কালী, কালী বল। কেউ বলবে? কেউ কোনোদিন বলেছে? 1000 টাকা করে পাড়ার ছেলেকে দিয়ে গেলেও বলবে আপনি যাই ভক্ত হন, একটা নামই সঙ্গে যাবে। কি নাম? বলো হরি, বলো হরি, বলো হরি, বলো কালী। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে গতি নাই, গতি নাই
সংকীর্তন মানে সমবেত হয়ে উচ্চস্বরে যে মহামন্ত্র করা হয়। বলে হরিনাম করতে হবে এত উচ্চস্বরে করতে হবে, আস্তে আস্তে করলে হবে না, আস্তে আস্তে মনে মনে করলে হবে না। ভগবান বললেন না, এই মহাপ্রভুর মন্দির হচ্ছে, মহাপ্রভু বলে দিলেন না। বলে কেন? বলে পশু পক্ষী কীটাদি ধরিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে, অদয়ে উচ্চ করি সংকীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ গরু ছাগল ভেড়া এরা তো হরিনাম করতে পারে না, এরাও তো জীব, এরা মধ্যে হবে কি করে? তাই বলেন আমার ভক্ত যখন উচ্চস্বরে হরিনাম করে, সেই নামের আওয়াজ যতদূর যায় ততদূর যত জীবের কানে ঢোকে সমস্ত জীবগুলো উদ্ধার হয়ে যায়, সে নিজেও উদ্ধার হয় এবং সমস্ত জীবগুলো উদ্ধার হয়ে যায়। এই জন্য হরিনাম করতে হবে উচ্চস্বরে। সবাই মিলে আমার সাথে একটু হাতে তালি দিয়ে একটু উচ্চস্বরে হরিনাম করুন। রেডি? সবাই মিলে জোরে জোরে বলবে কিন্তু। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ